আল্লাহর ওদের মনে হয় ফাঁসি হয়ে ফাঁসির আসামি না। কতগুলো মানুষ বিনা কারণে জেল খাটতেছে। আমার মনে হয় যাদের চক্রান্তে, বিশেষ করে এই যে বনজ কুমার মজুমদার, একটা নির্ভেজাল টাটকা শয়তান। এর যদি 50 বার জবাই করতে পারতাম, ওখানে শুধু ভাইরা না, অনেক বোন ওর কারণে জেল খাটতেছে। শয়তানরা টাকাও নিয়েছে, বিপদেও ফেলেছে। ছোট ছোট বাচ্চা, দুধের বাচ্চা সহ মাও জেলে। কান্না চলে আসে ওদের দৃশ্যগুলো দেখলে। অথচ পোড়াটা প্যাঁচে ফেলে ওদেরকে এই নাটক করে, যদি 2-1 জন অপরাধী থাকেও, যে 20 জনের জন্যে আমার মনে হয় 18 জনই নিরপরাধ। একজন মানুষ মারতে অত মানুষ লাগে? নুসরাত, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সে যেভাবেই হোক চলে গেছে, সে তো চলেই গেল। তার জন্য জীবিত মানুষদের পরিবার, সমাজ সব ধ্বংস করে দিবেন আপনি। যে শয়তানটার কারণে এটা হয়েছিল, এই বনজ কুমার মজুমদার, পিবিআই এর প্রধান, এই লোকটা কোথায় যে পালিয়েছে এখন, ওরে মনে হয় একেবারে 20 টুকরা করা দরকার। আমরা আহ্বান জানাই, নুসরাত হত্যা মামলার সত্যি যারা নিরপরাধ, এদের পরিবার, সমাজ এবং এদের জীবনের দিকে তাকিয়ে এদের মুক্তি দেওয়া হোক। এই মানুষগুলো অসহায়। কত দূর তাদের এই থানাটা? 40 কিলো। কণ্ঠটা বসে গেছে। এমনি 4-5 দিন জ্বরে আছি, তো মুসাফির অবস্থায় আছি। আর আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি, আল্লাহ যেন কণ্ঠ ছেড়ে দেন। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হই আমাকে শেফা দান করেন কে? আল্লাহ। ঔষধ চলছে, এদের তো আর ক্ষমতা নেই। আমরা তো আর অন্য জাতি না যে মাছের ভেতরে, গাছের ভেতরে, সাপের ভেতরে ক্ষমতা আছে আমরা বিশ্বাস করি। এমনকি মানুষের কোনো ক্ষমতা নেই, ক্ষমতার মালিককে। যারা এই বিশ্বাস করেন যে ক্ষমতার উৎস জনগণ, যাদের এই বিশ্বাস আছে যে ক্ষমতার উৎস জনগণ, তারা মুশরিক। আপনি এই বিশ্বাস পাল্টান। যদি এমন দলে থাকা লাগে যে দলের বিশ্বাসই এইটা যে ক্ষমতার উৎস জনগণ, ওই দলও জাহান্নামে যাবে। আপনি তো ওই দলের সাথে যেতে চান? হ্যাঁ, যদি যেতে চান আমি আপনার জন্য দোয়া করে দিচ্ছি, একেবারে জীবনের মতো দোয়া। সেদিনকে যেন একটা দোয়া করছিল, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বনিম্নে স্থান। আর সবাই বলছে আমিন। আপনাদের ফেনীর জামাই শহীদ জিয়া, ফেনীর জামাই না? এই লোকটার নাম শুনলেই কেন যেন শহীদ এই শব্দটা আগেই চলে আসে। তাকে কিন্তু মেরে ফেলা হয়েছে যেভাবেই হোক। শেখ মুজিব, তাকেও মেরে ফেলা হয়েছে। আজ পর্যন্ত আমি কোন শয়তানের মুখেও শুনিনি যে শহীদ মুজিব। বলে না কেন? বলে না এই কারণে, কারণ শহীদ এই শব্দটা আল্লাহ যার তার নামের আগে পছন্দ করে না। আপনাদের জামাইয়ের নামের আগে শহীদ জিয়া এই শব্দটা আছে, এই কারণে লক্ষ লক্ষ হাজির মাথার উপরে নিম গাছের যে ছায়া, এটা তার অবদান। আমি নিজে আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা, সেখানে কাবার ইমাম 16 সালে খুতবা দিচ্ছিল। শহীদ জিয়াউর রহমান, তার নাম ধরে তিনি আরবিতে দোয়া করছিলেন। বাংলা অর্থ এইটা আসে, হে আল্লাহ, আরাফাতে হাজিদের মাথার উপরে যিনি ছায়ার ব্যবস্থা করে দিলেন, তাকে তুমি কবরে ছায়া দিয়ে দাও। এই জন্য শহীদ এই শব্দটা একজনের নাম আসলেই চলে আসে।
তাকেও মেরে ফেলা হয়েছে, আর একজন তাকেও মেরে ফেলা হয়েছে, কেউ শহীদ বলে না। আরো অনেকে বলে যে ওইভাবে মারা ঠিক হয়নি, অন্তত 10-15 টুকরো করলে ভালো হতো। ওইভাবে আসলে একবারে গুলি করে মেরে ফেলা, টুকরা টুকরা যদি করতো তাহলে অন্তত মারা হয়েছে এটা বোঝা যেত। এই জন্য শহীদ ওনার নামের আগে আমরা কেউ বলি না, কেউ বলেও না। আমরা বলি তো না, কেউ বলেও না। কেন? কারণ শহীদ শব্দটা পছন্দ করেন কে? যদিও এই 15.5 বছরে অনেকের নামের আগে আমরা শহীদ দেখেছি। টাকা ভাগাভাগি করতে গিয়ে মরে গেছে চাঁদার টাকা, শহীদ। এইদিকে নিয়ে আসেন তো, এদিকে নিয়ে আসেন। এখান থেকে জায়গা তুমি যান, যান 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 যান। আর এখানে বসেন না, চলে যান, তাড়াতাড়ি করেন, এখানে থাকা যাবে না। ক্লাস আকারে 1 ঘন্টা কথা বলবো, ক্লাস নেব একটা। আজকের আলোচনা ঘর কি? ঘর ছোট্ট মনে হচ্ছে না? এর ভেতরে দুনিয়ার সব আছে। আমরা এই ঘর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ফেনীবাসে রব্বুল আলামিনের কাছে প্রথমে আবার দোয়া করছি, আল্লাহ তুমি আমার কণ্ঠটা ছেড়ে দাও। আমার হাতে তো কিছুই নেই। মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো, কোনোদিন ভাবি নাই যে আমি এবার বের হব। কারণ ওরা যেভাবে রেখেছিল, ছাতা কবে মরে যেত। আমার সামনে কত লাশ বেরিয়ে গেল। 24 ঘন্টা ফাঁসির কন্ডেম ছেলে, তালা লাগিয়ে, এরপর সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল, কেউ যেন আমার সাথে কথা না বলে। আর পাহারাদার দিত দেবদুলাল, সঞ্জয় কুমার, সুব্রত বালা, অসিত ঘোষ, দেবদাস। এ তো সব আল্লাহর ওলির নাম বলছি। এগুলো ছিল আমার পাহারাদার। এর কাছে আলেমি কি আর জালেমি কি। ওর সাথে যে 2-1 মিনিট একটু কোরআন হাদিসের কথা বলবো, ও তো আল্লাহকে বিশ্বাস করে। ও আমির হামজা কি আর ওর কাছে মামুনুল হক কি। ওর কাছে ওই সুইডেন আসলাম ওসা, ও হামসাও তা। আর ওদেরকে কড়াকড়ি করার জন্য আরো বলে দিত, এর যেন যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। এই জন্য এইভাবেই ধুকে ধুকে শেষ হয়। এই জন্য আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। 3টা বছরে জীবন থেকে আমার মনে হয় 30 বছরের সাজা চলে গেছে। রিভাব দেন, হ্যাঁ রিভাব দেন। ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আওয়াজ বাড়িয়ে রিভাব দেবেন যেন গলায় চাপ না লাগে। শহীদ এই শব্দটা বলছিলাম এই কারণে, বারবার পড়া কোরআন শরীফের ভেতরে রব্বুল আলামিন কোন মানুষ যেন শহীদের ব্যাপারে মুখ দিয়ে কোনো কথা না বলে যে শহীদ ও মরে গেছে, না, এটা যেন কেউ বলতে না পারে। এজন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যারা শহীদ হয়ে যায় এদেরকে তোমরা বলবা না যে মরে গেছে, না, এরা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। কে বলছে? মুখ দিয়ে মানুষ যেহেতু কথা বলতে পারে, এই জন্য মুখের ওপরে আল্লাহ আইন দিয়েছেন যে বলা যাবে না। মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে অন্তরে, কোথায় বলেন বলেন
অন্তরে যেন ধারণাও কেউ না করে যে শহীদ যারা ওরা মরে গেছে। না, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক বলেন কেউ ধারণাও করবা না, যারা শহীদ হয়ে গেছে এরা মরে গেছে এরা ধারণাও করা যাবে না, বরং এরা জীবিত জিন্দা, কিন্তু তোমরা টের পাও না। এরা আমি আল্লাহর কাছে রিজিক পাই। মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, কথা বলেন না কেন? বললাম না ক্লাস চলছে, এটা জবাব দেবেন ছাত্রের মতো। ঘুমিয়ে যারা থাকে ওরা খাওয়া লাগে না, জেগে থাকলে খাওয়া লাগে। তার মানে শহীদ যারা ওরা ঘুমিয়ে যায় না, ওরা জেগে আছে। জেগে থাকলে খাওয়া লাগে। বলেন, খেলে রক্ত তৈরি হয়। কি তৈরি হয়? খাবার খেলে মানুষের শরীরের ভেতরে 5টা জিনিস তৈরি হয়। খাবারের নির্যাস দিয়ে তৈরি হয় পিত্তরস, যেটা দিয়ে খাবার হজম হয়। 2 নম্বরে তৈরি হয় বীর্য, যেটা দিয়ে শরীর সুঠাম থাকে। 3 নম্বরে খাবার দিয়ে তৈরি হয় রক্ত। 5.5 কেজি থেকে 6 কেজি রক্ত আমাদের শরীরে, মাথা থেকে পা পর্যন্ত দ্রুত গতিতে চলাফেরা করছে। 4 নম্বরে তৈরি হয় মল। 5 নম্বরে তৈরি হয় প্রস্রাব, যেটা কিডনিকে সেকে শরীরের জানগুলো বের করে দেয়। বিজ্ঞান প্রমাণ করেছে একবার যদি কেউ প্রস্রাব, এই যে আল্লাহ যেভাবে স্বাভাবিক নিয়মে আমাদের প্রস্রাব বের করে দেয়, এটা যদি বন্ধ হয়ে যেত, আপনি যদি হাসপাতালে গিয়ে একবার প্রস্রাব বের করার চেষ্টা চালান, আপনি খবর নিয়ে দেখবেন কমপক্ষে 12,000 টাকা খরচ হবে একবার প্রস্রাব করতে। যাদের প্রস্রাব বন্ধ হয়ে যায় 2-3 বার 4 বার 5 বার করে 24 ঘন্টায় প্রস্রাব করা লাগে। কি 5 বারং 60, শুধু 60,000 টাকার প্রতিদিন প্রস্রাবের খরচ দেওয়া লাগতো। প্রত্যেক দিন আমরা 16 কেজি করে অক্সিজেন নেয় একটা সুস্থ মানুষ। কত কেজি? আপনি হাসপাতালে খবর নেবেন 1 কেজি অক্সিজেনের দাম কমপক্ষে 66,000 টাকা। আপনি টের পাচ্ছেন? কত লক্ষ লক্ষ টাকা খরচ করে বেঁচে থাকা লাগতো একদিন। আমার আল্লাহ বিনা টাকা এগুলো আমাদেরকে ফ্রি দিয়ে দিয়েছেন। কোন দিন জিবরাইল এসে বাড়ির দরজায় বলে না যে এটা প্রসাবের টাকা প্রতিদিন 60,000, এটা সূর্যের আলোর টাকা। এ বিল যদি ধরিয়ে দিত কাগজ, আমার মনে হয় অনেকেই জিবরাইলের নাক মুখ সমান করে ফেলত। খাবার খেলে যে রক্ত তৈরি হচ্ছে, শহীদ যারা এদের রক্ত যে তৈরি হয় এর প্রমাণ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইন্তেকালের প্রায় 30 বছর পর তার কবর মদিনায় একবার ঢল হওয়ার কারণে ভেঙে গিয়েছিল। উহুদের ময়দানে ওই সময় যারা যুদ্ধ করেছে অনেকে তো বেঁচে আছে আজও। রক্ত অনুসন্ধান করে দেখে 30 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা উহুদের ময়দানে যে শহীদ হয়েছিলেন, যেই কয় জায়গায় কাফেররা তরবারি দিয়ে আঘাত করেছিল ওই জায়গাগুলো দিয়ে এখনো তাজা রক্ত ফিনকি দিয়ে বের হয়ে আসছে।
ফেনী বাসী, উনি যদি খাবার না খাবে 30 বছর পরে রক্ত আসলো কোত্থেকে? কথা বলেন না কেন? তার মানে শহীদ যারা হয় এরা মরে। আপনাদের জামাই শহীদ জিয়া, উনিও মরে নাই, উনি শহীদ। আমি এটা সারা বাংলাদেশে সবার মুখে শুনি, নাম বললেই বলে শহীদ জিয়া, কিন্তু কত জায়গায় তো নাম হয় মুজিব, কই শহীদ মুজিব কেউ বলে? এখানে জেলার জামাই যেহেতু, তার জন্য একটু দোয়া করা দরকার। আপনাদের জামাই না, দোয়া করছে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। তার স্ত্রী যেহেতু এখন বিধবা, আপনাদের মেয়ে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে লন্ডনে আছে, কানাডায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করেন। আরে ভাই, আপনাদের তো মেয়ে, দোয়া করেন না কেন? বলেন আমিন। একটা মাজলুম পরিবার, কিন্তু সেই পরিবারটাকে আজ অনেকে ব্যবহার করে এই 15.5 বছরে দাদা বাবুরা যে চুক্তিগুলো করেছিল, ইউনূস আসার কারণে যেহেতু ওগুলো সব বাতিল হয়ে যাচ্ছে, এই জালেমরা যা করেছে 1000 বছরও আর মুখ দেখানোর কায়দা ওদের নেই। এই জন্য দাদা বাবুরা সাথে মাতাল হলো, তাহলে ঠিক আছে, দেখছে যে ওদের দিয়ে তো আর হবে না। এখন নতুন করে এই মাজলুম দলটা শহীদ জিয়ার দ্বারা যেটা প্রতিষ্ঠিত, তার ভেতরে কিছু শয়তানকে হাত করেছে তারা। ওরা যেই ধাঁচে কথা বলতো 15.5 বছর, এই মাজলুম দলের ভেতরে কিছু ক্যান্সার প্রবেশ করে ওরা ঠিক ওই কায়দায় কথা বলছে। এরাও মনে হয় দেশকে আবার যদি ওদের পাতানো ফাঁদে পা দিয়ে আটক হয়ে যান, যে চুক্তিগুলো করেছিল দেশ বিরোধী সবগুলো আবার চালু করে ফেলবে। আপনি বলছেন সে মহিলা তার স্বামী হারিয়েছে, ছেলে হারিয়েছে, আর একটা ছেলে বিদেশ, সব হারিয়ে ফেললো এই দলটার জন্য, জনগণের জন্য। আর আপনি সেই দলের সাইনবোর্ড লাগিয়ে এখন এই দলের শিকড় কেটে দেওয়ার চিন্তা ভাবনায় আছে। আমার সাথে বহু মানুষ এই 3 বছর এই মাজলুম দলের লোক ছিল, 313টা মামলা নিয়ে। কি জুলুম করেছে এই 15.5 বছরে জালেমা মহিলা। শুধু 47 আর 71-এ যারা অপরাধ করেছে তাদের শাস্তি দিলে হবে না, এই 53.5 বছরে যারা খুন, বোম, আয়নাঘর, ধর্ষণ এবং অবৈধ সম্পদ উপার্জনের সাথে জড়িত, তাদেরও বিচার করা লাগবে। আপনারা চান না? 53.5 বছরের বিচার চাই আমরা। যারা যে অপরাধ করেছে আমরা তাদেরই বিচার দেখতে চাই। তারা জান দেখি লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন তো। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা যে কোরআন থেকে কথা শোনার জন্য এসেছি, আমি কয়েকটা তথ্য লিখেছি আধুনিক ভাবে। আপনি এভাবে হয়তো চিন্তা করেননি, দেখেন ভালো লাগবে নাকি বলবো না। যে কোরআন শুনতে এসেছি আমরা, এই কোরআনের প্রথম সূরার নাম ফাতিহা। নাকি ফাতিহা বাদ দিয়ে দেবেন? সূরা ফাতিহার ভেতরে 29টা যে অক্ষর দিয়ে আমরা কোরআন পড়ি, এর ভেতরে 7টা অক্ষর আপনি পাবেন না। কয়টা? মনীষী যারা, জ্ঞানী যারা, তারা চিন্তা ভাবনা করে তথ্যগুলো বের করেছেন। এই 7টা অক্ষর আল্লাহ সূরা ফাতিহায় দেয়নি কেন? ভালোভাবে খেয়াল করবেন, কিচ্ছু লাগবে না, ভালো করে শোনেন কি বলছে, এটা আপনারও দরকার। সূরা ফাতিহায় আপনি প্রথমে দেখবেন সা অক্ষরটা নেই,
কোন অক্ষর? আলিফ বা তা সা, এই 4 নাম্বারটা। সা নেই কেন? গবেষক যারা চিন্তা করেছে সা শব্দ দিয়ে একটা অক্ষর দিয়ে হরফ দিয়ে একটা শব্দ তৈরি করা যায়, তার নাম সাবুর। সাবার, সাবর মানে ধ্বংস। সাবর মানে কি? সূরা ফাতিহায় যেহেতু 7টা আয়াত আছে, কোন মানুষ যদি এই 7টা আয়াত দুনিয়ার জীবনে আমল করতে পারে, কোন দিন আমার আল্লাহ তাকে ধ্বংস করে দেবে না। এরপরে দ্বিতীয় নম্বরে আপনি পাবেন জিম। কি বললাম? জিম মানে জাহান্নাম। পুরা কোরআন শরীফের ভেতরে জিম দিয়ে অধিকাংশ জায়গায় দেখবেন আল্লাহ জাহান্নাম শব্দটাই দিয়েছেন। আর জাহান্নাম মানে জানি আমরা আগুন। জাহান্নাম মানে কি? সূরা ফাতিহায় আল্লাহ 7টা অক্ষর দিলেন না। জাহান্নামের আগুন আপনার জন্য সূরা ফাতিহার আমল করলে হারাম হয়ে যাবে। জিমের পরে আপনি পাবেন না সূরা ফাতিহায় খ। খ দিয়ে খব্বারি, এর বাংলা অর্থ দাঁড়ায় ভব ঘুরিয়ে, লম্পট, কোনো কাজ কাম নেই যার, জীবন উদ্দেশ্যবিহীন। রব্বুল আলামিন বলেন সূরা ফাতিহা যদি আমল করতে পারে কেউ, তাহলে আমার আল্লাহ তার জীবনটা উদ্দেশ্যহীন বানাবে না, একটা উদ্দেশ্য দিয়ে দেবেন। এরপরে আপনি দেখবেন সূরা ফাতিহায় শিন এ শব্দ অক্ষরটা নেই। শিন দিয়ে একটা শব্দ বানানো যায় শাকাওয়াত। শাকাওয়াত মানে দুর্ভাগা। শাকাওয়াত মানে কি? সূরা ফাতিহা যদি কেউ 7টি অক্ষর আয়াত আমল করতে পারে জীবনে, মহান আল্লাহ তাকে দুর্ভাগা বানাবে না। এরপরে বেনি সূরা ফাতিহার ভেতরে আপনি ঝা পাবেন না। ঝা দিয়ে যাক্কুম, জাহান্নামের একটা খাবারের নাম। সূরা ফাতিহা পড়লে আমার আল্লাহ আপনাকে যাক্কুম গাছের ফল খাওয়াবেন না, তার মানে জাহান্নামে দেবেন না। 6 নম্বরে অক্ষর আমি পাইনি, তার নাম জ। জ মানে জুলুম। জুলুম মানে অন্ধকার। জুলুম মানে কি? সূরা ফাতিহা আপনি আরম্ভ করবেন, 7টি আয়াত যদি জীবনে মিলাতে পারেন, অন্ধকার জীবনে থাকলে আল্লাহ দূর করে দেবে। সর্বশেষ যে অক্ষরটা আমি পাইনি সূরা ফাতিহায়, তার নাম ফা। ফা মানে ফিরাক। ফিরাক মানে বিচ্ছেদ। আজ কত মানুষ সূরা ফাতিহার আমল না করার কারণে আমার আল্লাহ তাদের সন্তানাদি, সম্পদাদি, জনগণ, দুনিয়ার মানুষ থেকে তাদেরকে অলরেডি বিচ্ছিন্ন করে দিয়েছে। যে 2 মহিলা পালিয়ে গেল দেখেন তো, তাদের একজনের মেয়ে আমেরিকার মন্ত্রী ছিল, একজনের মেয়ে এশিয়া মহাদেশের একটা বিশাল দায়িত্ব পালন করত। কিন্তু কি একটা কপাল আল্লাহ, সূরা ফাতিহার আমল জীবনে না থাকার কারণে বিচ্ছেদ করে দিয়েছে সন্তানাদি, সম্পদাদি, এমনকি বাবার বাড়িতে পর্যন্ত সে থাকতে পারল না। তার বাবার বাড়িটা এখন ঢাকার এইটা জন টয়লেট হয়ে গেছে। কিছুদিন আগে আমি দেখার জন্য গিয়েছিলাম, দেখি 8-10 জন করে টয়লেট করতে যায়, বসাবে ঢোকে 4-5 জন, 7-8 জন করে, এদিকে এদিকে এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এভাবে যদি কিছুদিন যেতে থাকে দেখবেন তার বাবার আসল ভিটা যেটা, ওইটাও আবু জেহেলের বাড়ির মতো জাতীয় পায়খানা হয়ে যাবে। এজন্য সূরা ফাতিহার আমল আমাদের জীবনে দরকার নেই। এই যে 7টা অক্ষর আল্লাহ দেয়নি এমনিতে না, মনীষী গবেষক যারা চিন্তা ভাবনা করে এগুলো বের করেছে। আমরা আজকে থেকে সূরা ফাতিহার যে 7টা শিক্ষা আছে, এগুলো তাফসীর থেকে হাক্কানি তাফসীরে পাবেন, দেখে মিলিয়ে জীবনে আমল করার চেষ্টা চালায়। বলেন আমিন।
আমি কোরআনে কারিমের 10 নম্বর সূরা সূরা ইউনূস 11টা রুকু আছে, 109টা আয়াত আছে, মক্কায় নাজিল হয়েছে। মাত্র একটা আয়াত পড়েছি, ক্রমিক নাম্বার 25। কত? আলোচনার বিষয় ঘর। কি বললাম? এবার আসেন আমার আল্লাহ কি বলেন সেই দিকে যায়। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বোঝা যাচ্ছে কথা? কথা যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তিনি তোমাদেরকে ডাক দেন। ইলা মানে দিকে, দার মানে ঘর। এখন দাওয়াত, চলেন সবাই মিলে যাই। আল্লাহ বলেন আমি সালামের বাড়ির দিকে ডাকি। এবার আসেন আমরা ব্যাখ্যায় যাচ্ছি। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যে ঘরের সিস্টেম মানুষ বোঝে, দুনিয়ায় যত ঘর আপনি দেখবেন, ঘর বানাতে হলে প্রথমে পিলার লাগে, খুঁটি লাগে। কি কথা বলে না কেন? ঘর বানাতে পিলার লাগবে না? খুঁটি লাগবে না? খুঁটি দিয়ে হয়ে যাবে ঘর। এর ছাদ দেওয়া লাগবে বা চাল দেওয়া লাগবে। আমরা গ্রামাঞ্চলের মানুষ দেখি, মানুষ চাল দেয়, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, 4 চালা। ঘর বানাতে হলে চাল লাগে কয়টা? 4টা। শুধু ঘরের খুঁটি আর চাল দিলেই ঘর হয়? কি লাগবে গুরুত্বপূর্ণ? দরজা। বলেন তো কি? দরজা ঘরের একটাই থাকলে ভালো হয় না? মানে আর একটা কি চুরি করার জন্য? একটা ঘরের একটা দরজায় থাকা দরকার। কিন্তু একটা ঘরের জ্বালানা 3-4টা দিলে অসুবিধা নেই। আপনি জ্বালানাটা দেওয়ার সময় যদি এই নিয়তে দেন যে আমি এখান থেকে মসজিদের আজান শুনে সেজদা দিতে যাব, এই জ্বালানাটা যতদিন ঠিক থাকবে সাদগায়ে জারিয়ার সওয়াব পাবেন। জ্বালানা দিয়ে যদিও শুধু মসজিদের আজান আসবে, মুয়াজ্জিনের তা না, বাতাস আসবে না, আলো আসবে না। কথা বলেন না কেন? আপনার নিয়তটা শুধু ভালো ছিল, এ কারণে যতদিনে ঘরটা টিকে আছে, এই ভালো নিয়তে জ্বালানা দেওয়ার কারণে আপনি সওয়াব পাবেন। অন্তত জ্বালানা তো 2টা লাগে। কি একদিকে বাতাস ঢুকবে আর একদিকে বাতাস বের হবে? শুধু জ্বালানা দিলেই হয় না। ঘরের আমরা দেখি ভেন্টিলেটর লাগে। কি লাগে? লাগে না? এবার বলেন তো ঘর কমপ্লিট হয়েছে? হয়ে গেছে। খুঁটি দিয়েছি, চাল দিয়েছি, এ ঘরের 4টা দেওয়াল লাগিয়ে দিয়েছি, এর 2টা জ্বালানা দিয়েছি, ভেন্টিলেটর দিয়েছি 2টা, এবং দরজা দিয়েছি 1টা। এবার আমরা তাফসীরের কায়দায় কথা বলছি, আপনি মিলিয়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঘরের কথা জানালেন, যে তোদেরকে আমি ঘরের দিকে ডাকছি, আল্লাহর ঘর আমি কোরআন থেকে এবার শোনাই। শব্দটা আল্লাহ দিয়েছেন দারিস সালাম, সালামের ঘর। কোরআনে আছে সিন জবর দিয়ে পড়লে হয় সালমন। সালমন মানে শান্তি, আর সিনের নিচে জের দিলে হয় সিলমন। সিলমন মানে ইসলাম। সিলমন মানে আল্লাহকে এখানে ইসলামের দিকে ডেকেছেন না ঘরের দিকে? শান্তির ঘরের দিকে। আল্লাহ পাক বলেন খুঁটি হিসাবে যদি আপনি এ ঘর তৈরি করতে চান, শান্তির ঘর, তাহলে এই খুঁটি হিসাবে প্রথমেই দেওয়া লাগবে আপনাকে নামাজের খুঁটি। কিসের? 2 নম্বরে যাকাতের খুঁটি দেওয়া লাগবে। 3 নম্বরে রোজার খুঁটি দেওয়া লাগবে, রমজান। 4 নম্বরের খুঁটির নাম হচ্ছে হজ।
এই 4টা খুঁটি দিয়ে যদি আপনি ঘরটাকে দাঁড় করাতে পারেন, খুঁটি দিলেই হবে না, এবার দেওয়াল দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? দেওয়াল বা বেড়া দেওয়া লাগবে। এই ঘরটা যেন নিরাপদে বসবাস করা যায়। দেওয়াল না দিলে আপনি বাস করতে পারবেন না, কোনো দামি জিনিস সেখানে আটক করে রাখলে থাকবে না। এজন্য দেওয়ালগুলো মজবুত, শক্ত। 1 নম্বরের দেওয়ালের নাম পেয়েছি আমি পরিবার নীতির দেওয়াল। 2 নম্বরের দেওয়ালের নাম পেয়েছি অর্থনীতির দেওয়াল। 3 নম্বরের দেওয়ালের নাম পেয়েছি সাংস্কৃতিক দেওয়াল। 4 নম্বরের দেওয়ালের নাম আমি বলতে পারলাম না, কারণ এটা অনেকে বিশ্বাস করে না। 4 নাম্বারটা কি বাদ দিয়ে দেব? আপনি আবার রাগ করবেন না তো? ফেনী জেলা তো আমার ভয় লাগে। যারা আজ বাংলাদেশে বলেন যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আমার এই ছোট মাথার ভেতরে কোরআনে 918 জায়গায় পেয়েছি কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। আপনি কথা বললেন কি করে? আপনাকে তওবা করা লাগবে। যদি এই মানুষগুলো তওবা না করে, এদের ঈমান নেই, এরা মারা গেলে যারা জানে, এইরকম মানুষের কবরও দেওয়ার দরকার নেই। আর বুঝে শুনে যদি কেউ এরকম মানুষের পেছনে সাপোর্ট দেয়, সেও বেঈমান। নিয়ে আসেন, কোন বাবা নিয়ে আসবেন ভুল ধরার জন্য নিয়ে আসেন। আমার ছোট মাথায় যদি আমি 918 জায়গায় পাই, ও বড় বড় মাথা যাদের, ওরা তো আরো বেশি পাবে। এইখানে 4 নাম্বার দেওয়ালের নাম পেয়েছি আমি রাজনীতির দেওয়াল লাগবে। ঘরকে যদি আপনি সঠিকভাবে মেরামত করতে চান, এগুলো তো সব আমি বানাচ্ছি না, তাফসীরের নাম বলছি, বাড়িতে যে মিলিয়ে দেখবেন। এবার আমি ঘরের জন্য দিয়েছিলাম, শুধু খুঁটি আর বেড়া দিলে হচ্ছে না, চাল লাগবে না। এক কথা বলে না কেন? গুরুত্বপূর্ণ, চাল দেওয়াই লাগবে, ছাদ দেওয়াই লাগবে, কারণ বৃষ্টির পানি যেন ভেতরে না আসে, সূর্যের আলো যেন সরাসরি না আসে। রব্বুল আলামিন বলেন এর প্রথম চাল যেটা, তার নাম হবে ঈমান। 2 নম্বরের চালের নাম সৎকর্ম। 3 নম্বর চালের নাম যুদ্ধনীতি। 4 নম্বর চালের নাম সমাজনীতি। শুধু চাল দিলেই ঘর হচ্ছে না প্রথম, এবার দরজা লাগবে। যে দরজা আমার আল্লাহ সেট করে দিয়েছেন এই ঘরের জন্য, ওই দরজাটা দিয়ে আপনাকে প্রবেশ করা লাগবে। নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনার ভেন্টিলেটর দরকার আছে না নেই? আরো জোরে বলেন। জালানা লাগে, ভেন্টিলেটর লাগে। জালানা 2টার নাম আমি পেয়েছি, একটা মুআমালাত আর একটা মুআশারাত। ভেন্টিলেটর লাগবে, সেই কয়টা পারেন দেবেন না। একদিক থেকে আলো ঢুকবে, আর এক দিক থেকে বের হবে। তার দেবেন, আর একদিকে তার বের করবেন। ডিশের তার অথবা যে ওয়াইফাই এর তার, কি লাগবে না এগুলো? আপনি ওয়াইফাই নেবেন, 500, 600, 1000 টাকা মাসে বিল দেওয়া লাগে। যদি এগুলো আপনি ইসলাম প্রচারে কাজে লাগান, জ্ঞান অর্জনে কাজে লাগান, 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, ওই সওয়াব পাবেন। আর ওয়াইফাই নিয়ে যদি শুধু শাবনূরের আর পরিমণির ছবি দেখেন, 1000 টাকা জাহান্নামের আগুনের জন্য যথেষ্ট হবে। কথা বলেন না কেন? ওয়াইফাই এরকম ব্যবহার উল্টা পাল্টা করে এরকম মানুষ নেই। এবার আমরা তাফসিরে যাই। বলেন তো, প্রথমে আল্লাহ আমাদের যে খুঁটি দিয়েছিলাম, এই খুঁটির নাম আমি বলেছি নামাজ। বলেন তো নাম কি? নামাজ যে খুঁটির নাম দিলাম, এটা এমনিতেই দেয়নি। নবীজি বলেন লা সালাতা লিমান লা, যে লোকটার কাছে নামাজ নেই তার কাছে ঈমান নেই।
আজ বাংলাদেশে বহু দরবার থেকে আমরা দেখি নামাজের কোনো বালাই নেই, শুধু বানানো জিকির করে। এটা চট্টগ্রাম বিভাগে, জেলায় তো এই বিভাগে আরো বেশি। আজকে থেকে প্রমাণ পেয়েছেন, আল্লাহ যে ঘরের কথা বললেন শান্তির ঘর, তার মানে এটা জান্নাত। এই ঘরে প্রবেশ করতে হলে মাস্ট বি নামাজ লাগবে। কথা বলেন না কেন? বাংলাদেশে 48টা দল এখন নিবন্ধিত রাজনৈতিক, বাকি নিবন্ধনের বাইরে আরো যা আছে সব মিলে প্রায় 84টার উপরে। এই যতগুলো দলের কথা বলছি, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, এই দেশে নামাজ 5 ওয়াক্ত পড়লে রিপোর্ট করে লিখে রাখা লাগে শুধু একটা দলে আমি পেয়েছি। কেন এতগুলো দল আছে, কোন জায়গায় লিখা লাগবে না কেন? এটা গুরুত্বপূর্ণ একটা বিধান। কারণ কি তাদের যে লিখে রাখা লাগে? কারণ কি? নবীজি জানিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে যে নামাজ পড়েছিস কিনা বল। ও ফেনীবাসী, যাই করেন না কেন ফরজ নামাজটা যেন ছেড়ে দেবেন না। তাহলে আল্লাহ বলেন আমি তার নিজে দায়িত্বটা ছেড়ে দেই। এই জন্য আমরা এমন একটা দল করব যেই দলে নামাজের গুরুত্ব আছে। এই কথা বলেন না কেন? আরে ভাই, আমি শান্তির ঘরে যেতে চাই, জান্নাতে যেতে চাই। আমার প্রথম ঘরের খুঁটি গাড়া লাগবে শক্ত করে। যার জীবনে নামাজটা যত বেশি শক্ত, তার জীবনে আপনি তত অন্যায় কম দেখবেন। প্রশ্ন আসতে পারে, কত নামাজি মানুষ তো দুর্নীতি করে, মানুষের সম্পদ মেরে খায়। হ্যাঁ খায়, কিন্তু নামাজ যে লোকটা পড়ে, চুরিও করে, নামাজ পড়ে, সালমান এফ রহমানে দরবেশের মতো চুরি করে, ওটা নামাজ না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল থেকে বিরত রাখবে। শুধু রাখবে না, রাখবে। এ কথা কার বলেন? আল্লাহ যদি গ্যারান্টি দেয়, আমাদের মতো 2 নাম্বার মানুষ যে বললাম সকালে এক কথা, বিকালে বলছে না আমি তো বলিনি। আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিয়েছি ইন্না দিয়ে। সত্যিই যদি নামাজ আপনি পড়তে পারেন, নামাজে যে শিক্ষাগুলো আপনাকে দিতে চাই ওগুলো যদি নিতে পারেন, আমিও গ্যারান্টি দিলাম মাস্ট বি নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। যদি না রাখতে পারে, আপনি মনে করবেন যে আপনার নামাজ হচ্ছে না। আপনি যদি সাবান দিয়ে পোশাক পরিষ্কার করেন, সাবান যদি সাবান হয়, কাঠ না হয়, সাবান যদি সত্যি সাবান হয়, আর পোশাকে যদি ময়লা থাকে, মাস্ট বি ওটা পরিষ্কার হবে। পোশাক ঠিক আছে, সাবানও ঠিক আছে, কিন্তু সাবান কয়লার, কিসের? কয়লা মার্কা সাবান দিয়ে যতই আপনি ঘষাঘষি করেন না কেন, পবিত্র তো হবেই না, পরিষ্কার হবেই না, আরো ময়লা যা ছিল বাড়বে। এই জন্য আমাদের নামাজের ভেতরে 27টা শিক্ষা আল্লাহ দিতে চেয়েছেন। এগুলো যদি আমরা সত্যি নিতে পারতাম, বাংলাদেশে আমরা 96% মুসলমান। ওরে ভাই, কিছু লাগবে না, শুধু নামাজই যথেষ্ট। কিন্তু না, সাহাবা কেরাম এই নামাজের দ্বারা কোথায় পৌঁছিয়েছিলেন? তারা হযরতে আব্দুল্লাহ আনসারী, তার জীবনী পড়লাম। তিনি নবীজির মুখে শুনেছিলেন যে জামাতের সহিত নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি হয়। বাড়ি থেকে তিনি চলে গেলেন মসজিদে। নামাজ পড়ার পরেই হযরতে ওমর দেখে নামাজে আসে সবার শেষে, আবার চলে যায় সালাম ফিরানো হয়ে গেলে। নবীজির কাছে একদিন নালিশ দিয়ে বলে, হে রাসূল, আপনার এই আব্দুল্লাহ আনসারী এই সাহাবীটা মুনাফিক হয়ে গেছে। কারণ আপনি বলেছিলেন মুনাফিকের সিমটম
মুনাফিকের চরিত্র হচ্ছে ও মসজিদে আসবে সবার শেষে আর বের হয়ে যাবে সবার আগে। নবীজি বললেন ঠিক আছে চলো দেখি। বড় বড় 4 জন সাহাবীকে নিয়ে তিনি গেলেন, সাথে আছে হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী আর আব্দুর রহমান বিন আউফ। এর ভেতরে 3 জন ধনী আর 1 জন গরিব নিয়ে গেলেন। বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। 3 বার সালাম দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ বের হয়ে আসলেন কাঁপতে কাঁপতে, একটা পোশাক পরিধান করে। জিজ্ঞাসা করলেন তুমি এত দেরি করলে কেন? তুমি তো জানো আমি নবী যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। সাহাবী বলেন হে রাসূল কেন আমার দেরি হয়েছে এবার শোনেন। আমরা স্বামী স্ত্রী নামাজ আদায় করি, নামাজ পড়ার মতো পোশাক একটাই আছে, অন্যান্য পোশাক আছে সেগুলো দিয়ে নামাজ পড়ার মতো না। কারণ নামাজ পড়তে হলে কি ঢাকা লাগে? সতর। বলেন বলেন, সতর ঢেকে নামাজ পড়ার মতো পোশাক ওই একটাই, বাকি পোশাকগুলো দিয়ে নামাজ পড়া যায় না। আমি যেহেতু পুরুষ মানুষ মসজিদে যেতে পারি, 27 গুণ সওয়াব পাওয়ার জন্য আমি চলে যাই। নামাজ শেষ করে চিন্তা করি আমার উপরে নামাজ ফরজ না, আমার বর উপরেও ফরজ। তাড়াতাড়ি করে চলে আসি সালাম ফিরিয়ে। ওই যে ছোটখাটো পোশাকগুলো তালি দেওয়া যেগুলো আছে ওইগুলো পরে ওই ঘরের কোনায় একটা গর্ত রাখা, ওখানে আমি বসে পড়ি। আমার স্ত্রী ওখান থেকে উঠে এই ভালো পোশাকটা পরে নামাজে দাঁড়ায়। আপনি যখন আজকে এসেছিলেন আমি 3 বার ডাক শুনেছি, কিন্তু আমার বেবি নামাজে ছিল, আল্লাহর সাথে সে কথোপকথন করছে। এমন সময় আপনি ডাক দিলেন, আমি আসবো কি করে? ওরে আমি নামাজ ভাঙতে বলবো কি করে? আমি পারি নাই, প্রথমে পারলাম না, দ্বিতীয়বার ডাক দিলেন তখন ওর নামাজ চলছিল, তৃতীয়বার যখন ডাক দিয়েছেন দেখি ও সালাম ফিরিয়ে ফেলেছে। তাড়াতাড়ি করে হাত ধরে গর্তের ভেতরে দিয়ে ওই পোশাকটা পরে আমি আপনার সামনে হাজির হয়ে গেছি। কিয়ামতে সাহাবী যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আপনিও দাঁড়াবেন। বিবেকের কাছে প্রশ্ন করেন তো আপনার অবস্থা কোথায়? আপনি কি দোহাই দেবেন যে নামাজ পড়তে পারি না আমার পোশাকের কারণে? আপনার পোশাকের অভাব আছে। নবীজি উকি মেরে দেখলেন ওঠানের উপরে একটা ছেলে শিকল দিয়ে বাঁধা। ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তুমি এত নিষ্ঠুর, এতটুকু একটা বাচ্চা বেঁধে রেখেছো শিকল দিয়ে উঠানের উপরে। সাহাবী বলে হে রাসূল আপনি আমাকে নিষ্ঠুর বলতে পারেন না, ওই যে বাঁকা খেজুর গাছটা ওটা কিন্তু ইহুদির বাগানের, বাঁকা হয়ে চলে এসেছে আমার উঠানের উপরে। আমার স্ত্রী যখন ঘরের কাছে থাকে, আমি কর্মের জন্য বাইরে চলে যাই, ছোট ছোট ওই তালিযুক্ত পোশাক পরে। আমার ওই ছোট বাচ্চাটা ইহুদির বাগানের পাকা পাকা খেজুর যদি আমার উঠানে পড়ে, ও যদি খেয়ে ফেলে, আপনার মুখে আমি শুনেছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীরটা জান্নাতে যাচ্ছে না, যাবে না যে শরীরের রক্ত মাংস গোশত হারাম দিয়ে লালিত পালিত। আমি মুসলমান দাবি করি, আমার ছেলে হারাম জিনিস খেয়ে তার শরীর হুষ্টপুষ্ট করবে, ও জান্নাতেই তো যেতে পারবে না। আজ বাংলাদেশে আমরা যারা বাবা আছি, এই মানুষগুলো যদি এই সেন্স নিয়ে সন্তানাদিকে মানুষ করতাম, আল্লাহর কসম ছেলে মেয়ের জন্য সাহেব পাড়া বেগম পাড়া বানানো লাগতো না। সব এখন বাইরে চলে গেছে পালিয়ে। কালকে একজনের টকশো শুনছিলাম যে সাতার বাংলাদেশে আমার যাওয়াই লাগবে না, যা আমার আছে এখানে আমার 14 বংশ বসে খেতে পারবে। কি করেছেন আপনি এখান থেকে?
আমার কুষ্টিয়ার হানিফ কানাডায় আগে ওর বউ ছেলে মেয়ে পাঠিয়ে দিয়েছিল, কত কিছু যে পাঠিয়েছে। এখন যদিও 100 বছর হায়াত পায়, 100 বছর যদি দেশে না আসে ওর কোনো অসুবিধা নেই, সব ওর তৈরি করা হয়ে গেছে। কিন্তু আফসোস, এই জনগণের সম্পদগুলো আত্মসাৎ করে এই হারাম সম্পদ দিয়ে যতদিন শরীর লালিত পালিত করবে, ওটা জাহান্নামের আগুনের জন্য যথেষ্ট হবে। মেয়েরা যারা এসেছেন, আপনার স্বামী যদি অবৈধ কোনো কাজ করে আপনি জানেন, আজকেই তাকে বলবেন, দেখো তুমি অবৈধভাবে ইনকাম করে যদি বাড়ি আসো, এই টাকা পয়সা দিয়ে হয়তো আমি রান্না করে তোমাকে খাওয়ালাম, তৃপ্তি সহকারে 2 জন খেয়ে যদি সন্তানাদি পেটে আসে, তাহলে ওই জন্মগতভাবে ওই সন্তানটা হবে হারামখোর। বলেন বলেন, জন্মগতভাবে এই সন্তানটা কি হবে? আর আমি কোনো হারামখোর সন্তান পেটে রাখতে চাই না। ও যদি জন্মই হারামখোর হয়ে আসে, বড় হলে তো বড় হারামখোর হবে। একটা সন্তান পেটে নিয়ে দুনিয়ায় মুখ দেখাতে মায়ের 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। বিজ্ঞান জানিয়েছে একটা পুরুষ মানুষ সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে, এর বেশি দিলে সে লোকটা মরে যায়। অথচ মা আমার জন্য 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এই জন্য মা বোন যারা এসেছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনার স্বামীকে কড়া বার্তা দেবেন না, তোমার অবৈধ ইনকামের এই খাবারগুলো আমি নিজে খেয়ে হারামখোর সন্তান পেটে রাখতে পারবো না। যদি আমাকে নিয়ে সংসার করতে না চাও, যতটুকু পারো হালাল ইনকাম করা লাগবে, হারামে আমি যেতে দেব না। আমার মনে হয় মেয়েরা যদি শক্ত হয়, অনেক স্বামী কিন্তু রাস্তায় চলে আসবে। বলেন বলেন। সাহাবী বলেন, হে রাসূল, আমি মুসলমান দাবি করি, আর আমার সন্তান মানুষের জিনিস না বলে খেয়ে ফেলবে, আমি হতে দেব না। এখানে বাইরে যখনই থাকে তখন ওরা চেন বেঁধে রেখে যায়, খেজুরগুলো পড়ে ওদিকে ডাক দিয়ে আমি পরের দিন খেজুরগুলো পৌঁছিয়ে দেয়। বাংলাদেশে নামাজটা যদি থাকতো, রাষ্ট্রীয়ভাবে অন্তত নামাজটা যদি কায়েম হয়ে যেত, আর এরকম মানুষ আমরা যদি তৈরি হতে পারতাম, এদিককার টাকা জীবনেও এদিকে যেত না। কথা বলেন না কেন? কিচ্ছু লাগতো না, শুধু এই খুঁটিটাই আপনাকে শান্তির নিবাস তৈরি করে দিত। কিন্তু আমরা পারছি না। এই জন্য এখন আমরা বাংলাদেশের মুসলমানেরা এক দফা নিয়েছি, এই কোরআন বুকের ভেতরে নিয়ে যারা সংসদে যেতে পারবে আমরা তাদের পক্ষে আছি। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি। এটা যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এইটা আমার ধর্ম ব্যবসা। কারণ আমি চাই রাষ্ট্রীয়ভাবে নামাজ এই দেশে কায়েম হোক। আর কোরআনওয়ালা লোক বাদ দিয়ে আপনি যাকেই পাঠাবেন, সে লোকটা জীবনেও সংসদে প্রথম দিন নামাজের বিলের কথা বলবে না। আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, কিয়ামত পর্যন্ত নামাজের ওয়াজ করি, এই দেশে নামাজ কায়েম হওয়া সম্ভব না। নামাজ কায়েম হওয়া সম্ভব যদি বাংলার সংসদে 151 জন মানুষ কোরআন বুকে নিয়ে যেতে পারে। এইটা আপনার কাছে রাজনীতি মনে হয়? আর আপনি কোরআন বাদ দিয়ে চলে যে এই দরবেশের মতো 32-36 হাজার কোটি টাকা মারিং কাটিং করবেন, ওইটা রাজনীতি না? ওইটা তো বড় দুর্নীতি। এই জন্য বাংলাদেশে যাদের কর্মজীবন নেই, শুধু রাজনীতি, এর পেছনে থাকলে আপনি ডুবে মরবেন। কারণ জীবনেও কিছু করবে না দুর্নীতি ছাড়া, কারণ ওইটাই তার আসল নীতি। যাদের কর্মজীবন আছে আলাদা, আর রাজনীতিকে ইবাদত হিসাবে মনে করে জনগণকে দায়িত্ব পালন করার জন্য যারা করে, এই মানুষগুলোর পেছনে থাকা আপনার জন্য ফরজ। জানি আপনার মন আমি পাবো না, আমার আপনার মন পাওয়ার দরকার নেই, আমি সঠিকটা বলছি।
সারা বাংলাদেশে একই অবস্থা, যাদের কোনো কাজ নেই, শুধু রাজনীতি তার পেশা, ওইটা কিছুদিন পরে দুর্নীতিতে পরিণত হবে। আর যাদের আলাদা কর্মজীবন আছে, রাজনীতিকে জনগণের সেবা হিসাবে, আল্লাহর হুকুম হিসাবে বেছে নিয়েছে। কারণ ঘরের যে দেওয়াল লাগবে, একটা দেওয়ালের নাম কি? রাজনীতি। এ বলেন না কেন? দেওয়াল যদি না থাকে, 3 দিকে দেওয়াল আছে, একদিকে নেই, চোর থেকে বাঁচাতে পারবেন? বলেন বলেন। এই জন্য এই দেওয়ালটা আমরা ঠিক করতে চাই। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়ে গেলে তখন আর আপনাকে নামাজের ওয়াজ করা লাগবে না, আপনার বাপ পড়বে নামাজ। পড়বেন না মানে? আফগানিস্তানে যান, নামাজ না পড়ে আপনি থাকতে পারবেন? সবচাইতে বড় বিষয়, আপনার আখেরাতের চিন্তা তৈরি না হলে এই ওয়াজ কেন? জিবরাইল ফেরেশতা এসে ওয়াজ করলে আপনার ভালো লাগবে না। এজন্য আমাদের দরকার আখেরাত ভিত্তিক জীবন তৈরি করার জন্য আল্লাহ যে জান্নাতের বিশাল ঘর, এই ঘরের দিকে আমাদেরকে ডাকতেছে। এই শান্তির ঘর পাওয়ার জন্য নামাজ মাস্ট বি লাগবে। নবীজি কাঁদছিলেন, কি করি আমার শরীরে সাপোর্ট করে না। হযরত ওসমান ডাক দিয়ে বলেন, হে নবী, আপনার চোখের পানি। নবীজি বললেন, আমার চোখের পানি ওই ছোট্ট বাচ্চার হাতে আর পায়ে শিকল বাঁধা আছে। এই দৃশ্য দেখার পর কেউ কি আছো আমার চোখের পানি এখন মুছে দিতে পারো? হযরত ওসমান জোর দিয়ে জোরে গেলেন দৌড়ে, ইহুদির বাড়িতে এসে বললেন, দেখো ওই যে আব্দুল্লাহ আনসারীর বাড়ির উপরে যে ঘরটা আছে, এই বাঁকা খেজুর গাছের বিনিময়ে আমি তোমাকে কি দিতে পারি তুমি বলো? লোকটা দেখে আমি বেচতে চাই না জোর করে। দেখুন ওসমান এত বড় ধনী মানুষ, ওই সময় আরব জাহানে 7 জন ধনী মানুষ ছিল, তার ভেতরে ওসমান একজন। ডাক দিয়ে বলে, ওসমান না, আমি ওটা বিক্রি করব না। হযরত ওসমান বলে, তুমি আজকে এই একটা খেজুর গাছের বিনিময়ে যা চাবে আমি তাই দিয়ে দেব। লোকটা চিন্তা করছে, ঠিক আছে এবার কাজ। বলে, ওসমান আমি রাজি আছি বিক্রি করতে, ওই একটা খেজুর গাছ দিয়ে দেব, বিনিময়ে পুরো একটা বাগান তোমার অমুক জায়গায় আছে, ওটা পুরাটা লিখিয়ে দেওয়া লাগবে। তাড়াতাড়ি নিয়ে আসেন দলিল। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিয়েছে, ওই খেজুর গাছের বিনিময়ে আমার একটা বাগান আমি লিখে দিলাম। ইহুদি হাতে পেয়ে তো আনন্দে আছে, হযরতে ওসমানও একটা কপি পেয়ে আনন্দে আছে। ইহুদি আবার জিজ্ঞাসা করছে, ওসমান এতক্ষণ তোমার চোখের ভেতরে আমি পানি দেখেছিলাম, হঠাৎ একটা আনন্দের ছাপ, তোমার চেহারার ভেতরে অন্যরকম একটা ছাপ দেখতে পাচ্ছি, কারণ কি? হযরত ওসমান বলে, দেখো তোমার ওই বাঁকা খেজুর গাছের সাথে আমার নবীর চোখের পানি লেগে আছে। আমি নবীকে এখনো দাঁড় করিয়ে রেখেছি ওখানে। তুমি আজকে যদি এই চোখের পানির বিনিময়ে এই বাঁকা খেজুর গাছটার পরিবর্তে আমি ওসমানের ওই একটা বাগান না, ওইরকম আমার ৭০টা বাগান আছে, যত বাগান সব সহ আমার স্ত্রী পুত্র, আমার স্থাবর অস্থাবর এবং আমাকেও যদি চাইতে আমি সব দিয়ে দিতাম। সরিয়ে দেন। তারপরও আজকে ওই গাছটা আমার লাগতো, ওই কারণ ওর সাথে আমার নবীর চোখের পানি লেগে আছে। তোমার সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। চলে গেলেন নবীজির কাছে। তার আল্লাহর নবীর চোখের পানি এই দাম দেওয়ার জন্য একটা খেজুর গাছের বিনিময়ে যদি একটা পুরা বাগান দিয়ে দিতে পারে, ও বাংলার মুসলমানেরা, সামনে আমার নবীর আদর্শটা প্রতিষ্ঠা হওয়ার সময় চলে আসতেছে। কথা বলেন না কেন? বিশ্ব নবী এই পৃথিবীতে 10টা বছর তিনি রাষ্ট্র চালিয়েছিলেন কোরআন দিয়ে। আমরা 96% মুসলমানের দেশে আজও 1 বছরও চালাতে পারিনি। কথা বলে না কেন? খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত না?
শুধু দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া সুন্নত না, শুধু মেসাক করায় সুন্নত না। বিশ্বনবী 10 বছর তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, এইটাও সুন্নাত। এই সুন্নাত আমরা পালন করতে চাই না। আপনার বিবেকের কি হয়েছে বলেন তো? আপনি এই সুন্নতের কথাটা বলতে গেলে আপনি তখন উল্টাপাল্টা ধারণা করেন। কি হয়েছে আমাকে বলা লাগবে? আপনার বিবেকের উপরে কে কুকুরে পোশাক করেছে বলেন? আমার কোন লাভ আছে আপনি জাহান্নামে গেলে, জান্নাতে গেলে? আল্লাহর কসম আমি আপনাকে বাঁচাতে চাই। আরে ভাই, সাপের কাহিনী, মাছের কাহিনী আমারও জানা আছে। আপনি নিয়ে এসেছেন কুষ্টিয়া থেকে, আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা শুধু সাপের কাহিনী বলে আল্লাহুম্মা আমিন বলে চলে যেতে পারতাম, কিন্তু না, আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে আপনি জাহান্নামে যাচ্ছেন। নবীজি 10 বছর যেটা দিয়ে রাষ্ট্র চালিয়ে বললেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। বাংলাদেশকে শ্রেষ্ঠ বানাতে হলে কোরআনের বিধান লাগবে না? সেই কথাটা বুঝতে চান না কোন কারণে? কে আপনাকে বাধা দিচ্ছে? অবশ্যই মনে করবেন শয়তান এখানে ব্যারিকেড দিয়ে আছে। কথা বলে না কেন? এই যে সাইফুল সাহেব এখন যদি বাড়িতে যে দেখে সালাম দিয়ে ওনার স্ত্রী গালি দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম না, শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা, ওনার ভালো লাগবে? খারাপ লাগবে? না না, আপনি বোঝেননি তাই বলতেছেন। উনি জ্ঞানী মানুষ হলেও ভালো লাগবে না, খারাপও লাগবে না। চিন্তা করবে আমার একটা ভদ্র বউ, এটা শিক্ষিতা মেয়ে, ভালো বংশের মেয়ে, জীবনে কোনোদিন মাথা তুলে আমার মুখের উপরে কথা বলে না, আর আজকে আমি সালাম দিলাম, আমারে গালি দিচ্ছে কুকুরের বাচ্চা বলে। অবশ্যই এর জিনে ধরিস। কিসে ধরিছে? আপনি কোরআনের এতগুলো দলিল, আপনি একটা দলিল খণ্ডন করতে পারবেন? আমি শান্তির ঘরের দিকে আপনাকে ডাকতে চাই। এই ঘরগুলো বানাতে হলে নামাজ যেমন লাগবে, রোজা যেমন লাগবে, রাজনীতিও লাগবে, সমাজনীতিও লাগবে। বলেন, আপনার ঘরের জানালা ঠিক নেই, দরজা ঠিক নেই, ভেন্টিলেটর ঠিক নেই, এরপরে ঘরের চাল ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই, আপনি যাবেন কি করে? এই জন্য আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। আপনার বিবেকের উপর একটু প্রশ্ন করেন যে আসলে কি আপনি জান্নাতের এই শান্তির ঘরের দিকে যেতে পারছেন? না, আপনি তো দৌড় দিয়েছেন জাহান্নামের ঘরের দিকে। এরপরে আল্লাহ জাহান্নামের ঘরের বর্ণনা দিয়েছেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাজ্জিআতি জাযাউ সাজ্জিআতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লা মা লাহুম মিনাল্লাহি মিন আসীম কান্নামা উগশিয়াত ফুজুহুম কিতাম মিনাল লাইলি মুসলিমা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জাহান্নামের ঘর আল্লাহ সাজিয়ে দিয়েছেন, অন্ধকার। কিভাবে কিভাবে সাজানো থাকবে? আমরা আজ বাংলাদেশে জান্নাতের ঘরের দিকে অনেকেই যেতে রাজি না, শুধু ছুটতেছি জাহান্নামের ঘরের দিকে। হাতে পায়ে ধরে বলছি, ভাই বেঁচে থাকেন, জীবনে নামাজ নিয়ে আসেন, সম্পদ থাকলে যাকাত শুরু করেন, যেহেতু রাষ্ট্রীয়ভাবে নেই, নিজেকে বাঁচান। যাকাতের সম্পদ আপনার না, ওটা ধনী গরিব মানুষের হক। গরিবের হক যতদিন রাখবেন ততদিন আপনার সম্পদ সব অপবিত্র থাকবে। জীবনে হজ ফরজ হলে হজ করে আসেন। কার জন্য কি করে রেখে যাচ্ছে? কেউ কারো না, কেউ কারো না, এইটাই বাস্তব। এখন চোখ বন্ধ হোক, আপনার যত শখের স্ত্রী যদি যেই খাটে থাকে, স্ত্রীকে বলা হয় এই খাটের নিচে তাকে মাটি দেওয়া হবে, এমন কোন স্ত্রী বাংলাদেশে নেই যে রাজি হবে। কথা বলেন, এই বিবেকে একটু নাড়া দেয় না যে আমি কার জন্য কি করব? আমি আমার ইমান থেকে বলছি, আমার নিজের বাবার নাম রিয়াজ আলী, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। হ্যাঁ, সত্যি কথা বলছি, আমি চিনি না। এখন যদি নমাজ আলীর বাবা কে ছিল যেহেতু জানি না, এই লোকটা যদি এখন কুষ্টিয়া এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, আমি এখানে থাকতে চাই, ওর দাঁত মুখ রাখবো না খুলে ফেলবো? দেখলেন? অথচ এই ভিটা কিন্তু তারই।
এই 2 তলা বাড়িও সেই বানিয়েছিল। মাত্র 61 বছর আগে লোকটা মরে গেছে। তারে আমি আমার বাড়িতে আজ ঢুকতে দিতে রাজি না। এই হচ্ছে দুনিয়া। আমাদের আসল ঘর যেটা পড়ে আছে, যেখান থেকে এসেছিলাম ওই ঘরে আবার ফেরত যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে ফেরত যাওয়ার জন্য আয়াতের শেষে দিয়েছেন, ওয়াহদি না, যাকে তাকে এখানে আমি যেতে দেব না, পথ দেখাবো না। ওয়াহদি, তিনি পথ দেখান, মাইয়াশা, যাকে ইচ্ছা, ইলা সিরাতিন মুস্তাকিম, এই সহজ সরল পথটা। পৃথিবীতে যত বাঁকা পথ আছে সব শয়তানের তৈরি করা। একটা সহজ সরল পথ আছে, সেটা কার বানানো? যেটা প্রতিদিন নামাজে আমরা কমপক্ষে 17 বার করে চাই, ইহদিনাস সিরাতাল, হে আল্লাহ আমাকে সহজ সরল পথে চালাও। আল্লাহ রাব্বুল আলামিন এই পথের বর্ণনা দিয়ে একটা নিয়ামতের কথা জানিয়েছে, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, তাদের জন্য সর্বোত্তম ঘর এবং তার চাইতেও বেশি। এই যে জিয়াদাতুন, এই যে তায়ের উপরে 2টা সুকুন আছে, ওয়ালা ইয়ারহাকু ফুজুহাহুম কাতারু ওয়ালা দিল্লাহ, এই মানুষগুলো কোনোদিন পতিত হবে না। তার হাকুহুম ওয়াজিল্লাহ, কাতারা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল কাতরা। আল কাতরা কি সাদা হয় না কালো হয়? আল্লাহ বলেন ওদের মুখমণ্ডল কোনোদিন কালো হবে না, আর লাঞ্ছনা গঞ্জনা তাদের চেহারার উপরে কোনোদিন আর আসবে না। আমি আল্লাহ যাকে সত্যি পথের দিশা দিয়ে দেব, এই সহজ সরল পথের দিকে যারা চলতে পারবে, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, এরাই আমার জান্নাতের অধিবাসী, চিরকাল সেখানে থাকবে, কোনোদিন আল্লাহ তাদেরকে বের করবে না। আজকে আমরা যে জান্নাতের শান্তির ঘরের দিকে আহ্বান জানাচ্ছি, আমার কণ্ঠ আর শরীর সাপোর্ট একটাও করছে না। এ জোর দিয়ে আর কথা বলতে পারছি না, কষ্ট হয়ে যাচ্ছে। আজকের মতো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার 8টা বই লেখা ছিল জেলখানায় বসে বসে, তার ভেতরে 3টা পাবলিশড হয়েছে। মেয়েদের জন্য একটা, ছেলেদের জন্য একটা, আর আমল সংক্রান্ত একটা। কোন কাজ করলে কোন জান্নাতে যাবেন, কোন কাজ করলে কোন জাহান্নামে যাবেন, এগুলো গাড়ি থেকে পারলে আপনারা নিয়ে যান, যে পড়বেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বুল আলামিন, ফেনী জেলার পরশুরাম মির্জানগর তোমার বান্দারা কোরআনে কারিমের আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে, যুব সমাজের প্রবাসী, আজ 8-9 দিন হয়ে গেল আমার শরীরটা অসুস্থ। শেফা দেওয়ার মালিক তুমি আল্লাহ, বারবার বলছি আমার শেফায়ে কামেলা আজিলে দাও। আজকে আমার হাসপাতালে থাকার কথা, কিন্তু এই কমিটির জোরাজোরিতে জোর করি হলো এখন আশা লাগছে। কথা তো মন মতো সাজিয়ে বলতেও পারছি না, শরীর কণ্ঠ একটাও সাপোর্ট করে না। রব্বুল আলামিন, জেলখানার ওই অন্ধ প্রকোষ্ঠ থেকে মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছ, আল্লাহ আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও, আমার শরীর স্বাস্থ্য তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। প্রবাস থেকে তোমার বান্দা বান্দিরা টাকা পাঠায়, এলাকার যুবকরা মিলে এই মাহফিলটা সাজিয়েছে। তুমি জান্নাতের দিকে, সালামের ঘরের দিকে ডাক দিয়েছ। এই ঘর তৈরি করার জন্যে যে খুঁটি লাগবে, ছাদ লাগবে, সামিয়ানা লাগবে, দরজা, জানালা, ভেন্টিলেটর লাগবে, আমরা কিছুটা হলেও টাচ পেয়েছি। এইভাবে করে আমাদের জীবনটা সাজানোর তৌফিক দাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো বানিয়ে দাও। কবরে যারা আছে কবরগুলো জান্নাতুল ফেরদাউস তৈরি করে দাও। আগামীর দেশটা আল্লাহ তোমার রঙে রঙিন করে দাও। আমরা চর্ম চোখে দেখতে চাই 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। আল্লাহ তোমার যে বান্দা নিয়ে এসেছে সাইফুল ভাইকে কবুল করে নাও। যত যুবক স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছে, যেই মা তাদেরকে পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। যারা
হালাল রোজের জন্য পরদেশে আছে, এই প্রবাস জীবনে তাদের বরকত দাও। সহি সালামতে আবার মায়ের সন্তান মায়ের কোলে ফিরিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা আরো বড় করে কবুল করে নিও। আমার শরীরটা তুমি, আমি আবার বলছি, তুমি সুস্থ করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।